নেত্রী আর পৃথিবীতে নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। খবরটা শুনে আমি সাথে সাথে এবার কেয়ারের সামনে আসি। এই এবার কেয়ারের সামনে আমার আরও কয়েকবার আসা হয়েছিল, তখন নেত্রী অসুস্থ হয়ে ভর্তি ছিলেন এবং দোয়া করেছিলাম এখানে এসে নেত্রীর জন্য সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। কিন্তু আজকে নেত্রীর যে চিরবিদায়, সেই বিদায়ের কথা শুনে আজকে আবার কেয়ারের সামনে এসেছি। আমাদের নেত্রী তো ছিলেন আমাদের অনুপ্রেরণা। আমরা যারা লক্ষ লক্ষ আমাদের নেতাকর্মীরা শত নির্যাতন নিপীড়ন সহ্য করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ধৈর্যশীলতা, এই ধৈর্যশীলতাকে দেখে লক্ষ লক্ষ নেতাকর্মীরা ধৈর্য ধারণ করে আমরা আমাদের গণতান্ত্রিক সংগ্রাম চালিয়েছি। আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে বিদায়, এই বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক আমাদের নেত্রী জায়গাটা শূন্য হয়ে গেছে। আমি দেশবাসীর নিকট অনুরোধ করব, আমাদের নেত্রীর যে বিদায়, আমাদের নেত্রীর যে চলে যাওয়া, সেই চলে যাওয়াকে আল্লাহ তাআলা যেন শহীদি মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। তিনি সব সময় বলতেন যে তার কোনো ঠিকানা নেই, বাংলাদেশ হচ্ছে ওনার শেষ ঠিকানা, বাংলাদেশের জনগণ হচ্ছে ওনার স্বজন। আজকে তিনি তার শেষ ঠিকানা এবং তার স্বজনদেরকে ছেড়ে চলে গেছেন। তার জন্য আমরা সবাই দোয়া করব এবং আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার যে সারা জীবনের যে গণতান্ত্রিক সংগ্রাম, একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যদি আজকের এই আবেগ অনুভূতিকে শক্তিতে রূপান্তরিত করার মাধ্যমে এই বাংলাদেশের একটি গণতান্ত্রিক বাংলাদেশের চূড়ান্ত রূপ দিতে পারি, তাহলে আমার নেত্রীর আত্মা শান্তি পাবে এবং আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি সবচেয়ে বড় অসহায় মানুষ আজকের এই দিনে। কারণ তিনি নির্বাসিত থাকা অবস্থায় তার ভাইকে হারিয়েছেন। আজকে তিনি দেশে এসেছেন, 1 সপ্তাহ হয় নাই, তিনি তার মাকে হারিয়েছেন। আমাদের স্বপ্ন ছিল আমরা অল্প কিছুদিনের ব্যবধানে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে একই রাজনৈতিক মঞ্চে আমরা দেখতে পাব। আমরা আরও বেশি অনুপ্রাণিত হব। বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের দিকে আরও বেশি শক্তিশালী হয়ে এগিয়ে যাবে। কিন্তু আজকে আমাদের আশা আকাঙ্ক্ষা, আজকে আমাদের আশা স্বপ্ন সব কিছু ভেঙে গেছে।